হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ রিবি। আজকের ব্লগটা আমার রিসেন্ট শান্তিনিকেতন ট্রিপ নিয়ে, যেটা হোলির পরের উইকেন্ডে করেছিলাম। আর এই পুরো ট্রিপটা যাওয়া আসা থাকা খাওয়া নিয়ে শপিং বাদ দিয়ে মাত্র 800 টাকা খরচা হয়েছে। পুরো ডিটেলসের জন্য ব্লগটা শেষ অবধি দেখতে হবে। ভোর 5টার অ্যালার্ম বাজার আগেই আমার ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে ঘুম ভেঙে গেল। উঠেই বাকি বান্ধবীদের সাথে কলে কানেক্ট করেই আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যে। 7:20 মা তারা এক্সপ্রেস ধরার ছিল শিয়ালদা স্টেশন থেকে। কোনো রিজার্ভেশন ছিল না, জেনারেল টিকিট কাটলাম 70 টাকা দিয়ে আর ট্রেনে উঠে পড়লাম। সোনাঝুরি হাট আসল আকর্ষণ ছিল, তাই নামলাম প্রান্তিক স্টেশনে। যেতে যেতে কোন রেস্টুরেন্টে খাবো, কোথায় কোথায় ঘুরবো সব ডিসাইড করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আই এম হিয়ার উইথ মাই টিম। নামলাম প্রান্তিক স্টেশনে। অনেকক্ষণ জার্নি করে সকাল 7টা থেকে জার্নি করছি। এবারে একটা টোটো খুঁজবো, হোটেলে গিয়ে উঠবো। হোটেলের নাম কবিতাঞ্জলি। ওখানে গিয়ে তারপরে দেখাচ্ছি কিরকম সব কিছু আর কত আমাদের খরচাপাতি লাগলো। সো দ্য কনসেপ্ট ইজ একদম কম থেকে কম এক্সপেন্সে আমরা পুরো উইকেন্ডটা আমরা স্পেন্ড করবো এখানে। আর কী কী ঘুরলাম, কী কী কিনলাম, সব কিছু পাবো। যাচ্ছি এখন টোটো খুঁজতে, দেখি টোটো কততে রাজি হয়। বার্গেনিং করতে হবে। 15 থেকে 20 মিনিট রোদে দাঁড়িয়ে ফাইনালি একটা টোটো পেলাম। আমরা যাচ্ছি হলো, আমাদের লোকেশনটা হলো সোনাঝুরির কাছে, তাই প্রান্তিক স্টেশনে নেমেছি। এখান থেকে আমরা যাচ্ছি শ্যামবাটি, ওখানে আমাদের হোটেলটা। আর এখান থেকে ভাড়া হলো 100 টাকা। তো বেসিক্যালি 20 টাকা করে পার হেড মতন পড়বে। 100 টাকা ভাড়া স্টেশন থেকে শ্যামবাটি। 5টা সিটের মধ্যে ডিভাইড হয়ে যায়। শুনেছিলাম দোলের রেশ তখনও কাটেনি, তাই কোনো হোটেলেই রুম অ্যাভেলেবেল ছিল না। হোটেল বুকিং করিনি, কিন্তু কলে কথা হয়েছিল আর ওনারা বলেছিলেন গেলেই রুম পেয়ে যাব এবং গিয়ে পেমেন্ট করলে হবে। কথা মতন কবিতাঞ্জলিতে গিয়ে উঠলাম, কিন্তু গিয়ে শুনলাম আমাদের আসতে আসতে যে রুমটা সিলেক্ট করেছিলাম বুকিং হয়ে গেছে। কিন্তু ওনারাই আমাদের থাকার ব্যবস্থা করে দেন ওনাদের চেনা এক প্রপার্টিতে, যেটার নাম আমাদের শান্তিনিকেতন। প্রপার্টি দেখে তো আমি মুগ্ধ। টোটোওয়ালা আমাদের ভেতরে নিয়ে গেলেন। কবিতাঞ্জলিতে আমরা রুম রেন্ট ফিক্স করেছিলাম 1000 টাকায়। এখানে এসে আর একটু বার্গেন করে 900 টাকায় ফিক্স করলাম। রুমটা ছোট হলেও ওয়েল মেনটেন্ড ছিল। বাথরুমটা খুবই স্পেশিয়াস অ্যান্ড ক্লিন ছিল। বেস্ট পার্ট ছিল ব্যালকনি থেকে ভিউটা। বুকিং কবিতাঞ্জলি হোমস্টেতে ছিল, বাট ওদের প্রপার্টি বুকিং হয়ে গেছে। আর আমরা আগের থেকে বুকিং করে আসিনি, বিকজ এটা জাস্ট সাডেন প্ল্যান হয়েছে। মানে জাস্ট 2 দিন আগেই প্ল্যান করে আমরা চলে এসেছি। তো ওনাদেরই আরেকটা প্রপার্টিতে আমাদের পাঠালো, যেটার নাম হলো আমাদের শান্তিনিকেতন। এখানে রুম রেটস আপনি মানে এই সিজনে আমি পেলাম 900 to 1000-এর মধ্যে। আর আমরা 3 জন স্টে করতে পারবো। কুইন সাইজ বেড, আর ভিউটা তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর। খোঁজ করে নিয়েছিলাম, আগের থেকে ইনফরমেশান নিয়ে নিয়েছিলাম। তো এখানে এসে ডিরেক্ট বুকিং করলাম। তো এখন এখানেই স্টে করছি, আজকের রাতটা এখানেই কাটবে। এখান থেকে প্ল্যান আছে আমরা পুজো দিতে যাব। কঙ্কালীতলায় পুজো দিয়ে ওখান থেকে লাঞ্চ সেরে, লাঞ্চটা কোথায় করবো ওটা এখনও ডিসাইড করছি। আর তারপরে সোনাঝুরি হাট, তারপরে যদি সময় থাকে তাহলে কোপাই নদীও দেখতে যাব। শুনে এসছি যে হোলির উৎসব নাকি এখনও শেষ হয়নি শান্তিনিকেতনে। দেখা যাক, একটু যদি গ্লিমসেস পাওয়া যায়। যেই টোটোটা আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ করলো, তাকেই আমরা হোল ডে ঘোরার জন্য বুক করে নিলাম 600 টাকায়। মানে আমাদের 3 জনের মধ্যে ডিভাইড হয়ে পার হেড 200 করে পড়লো। আপনারা কাউন্ট রাখুন, কিন্তু যেমন যেমন বলতে থাকবো। ফ্রেশ হয়ে সেজেগুজে বেরিয়ে পড়লাম প্রথম গন্তব্যের উদ্দেশ্যে, কঙ্কালীতলা মন্দির। আমাদের ইচ্ছে ছিল বেশ কয়েকটা সাইট সিইং করার, তো যেতে যেতে ড্রাইভার দাদাকে সেটাই বলছিলাম। যাচ্ছি কঙ্কালীতলা। হ্যালো, এখন আমরা কঙ্কালীতলা পুজো দিতে। কিন্তু আমাদের বোঝালেন যে এত বেশি স্পটস একদিনে দেখে ওঠা সম্ভব না। শ্যামবাটি থেকে কঙ্কালীতলা বেশ অনেকটাই দূর, প্রায় 30-40 মিনিট লাগে টোটোতে, যেহেতু একটু আউটস্কার্টসের দিকে মন্দিরটা, আর সোনাঝুরি হলো একদম উল্টো দিকে। জার্নিটা বেশ ভালোই লাগছিল। টাউনের অলিগলিগুলো কলকাতার মতন লাগছিল। আর তারপরেই গ্রাম বাংলার স্বাদ পেলাম। পুজো দেব বলে সকাল থেকে উপোস করেছিলাম আমরা।
যখনই উপোস করেছি অদ্ভুতভাবে সেই দিনগুলো খিদেও পায়নি আমার। কঙ্কালীতলা পৌঁছলাম আর ড্রাইভার দাদা দাঁড় করালো পুজোর ডালার দোকানের সামনে। এখানে অনেকগুলোই দোকান আছে যেখানে আপনারা জুতো জমা রেখে পুজো দিতে যেতে পারেন। 11 টাকা থেকে ডালার দাম শুরু। আমরা নিয়েছিলাম 21 টাকার ডালা, যার মধ্যে ছিল প্যারা মিষ্টি, একটা জবার মালা, একটা আকন্দ ফুলের মালা, ফল, একটা ধূপকাঠির প্যাকেট এবং একটা মোমবাতি। কঙ্কালীতলা হলো বীরভূম জেলার বোলপুর মহকুমার শ্রীনিকেতন সিডি ব্লকের মন্দির শহর। এই মন্দিরটি অবস্থিত কোপাই নদীর ঘাটের কাছে। সারা ভারতবর্ষে সতী দেবীর 51 শক্তিপীঠের মধ্যে একটি হলো কঙ্কালীতলা। বলা হয় এখানকার পবিত্র কুণ্ডে মানে পুকুরে মা সতীর কোমর থেকে কঙ্কাল পড়েছিল, তাই নামকরণ হলো কঙ্কালীতলা। এই মন্দিরটি খুব জাগ্রত বলে প্রচলিত। সারা বছর বহু ভক্তরা এখানে ভিড় করে নিজের মনের বাঞ্ছনা নিয়ে। মন্দিরে কোনো রকমের পাথর বা মাটি দিয়ে তৈরি করা কোনো মূর্তি নেই। মা কালীর ছবি ফ্রেমে বাঁধানো আছে, যেটি পুজো করা হয়। মন্দিরে ঢুকতেই পুরোহিত মশাই ডালাটা নিয়ে পুজো সম্পূর্ণ করার প্রস্তুতি নেন। আমাদের গোত্র জানতে চাইলেন আর তারপর ফুলের মালাগুলো মায়ের ফ্রেমে পরিয়ে দেওয়া হলো। মায়ের পায়ের থেকে কুচো ফুল নিয়ে ডালাতে মিষ্টিতে দিয়ে আমাদের সিঁদুরে টিকা লাগিয়ে আশীর্বাদ করলেন। মায়ের কাছে প্রার্থনা সেরে পবিত্র কুণ্ডটা দেখতে যাই। ওখানেই ধূপকাঠি আর মোমবাতি জ্বালানোর জায়গা করে দেওয়া আছে। মন্দিরটা আরও একবার ভালো করে ঘুরে দেখতে লাগলাম। চোখে পড়ল মন্দিরের দেওয়ালে সতী দেবীর বিভিন্ন অঙ্গের আকৃতি করা এবং নিচে লেখা কোন অঙ্গ কোন জায়গায় পড়েছে। বেশ ইনফরমেটিভ দর্শনার্থীদের জন্য। কঙ্কালীতলা মন্দির সকাল 6টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। যে কোনো শক্তিপীঠের মতন মঙ্গলবার এবং শনিবার হলো বিশেষ দিন মাকে পুজো দেওয়ার। মন্দিরের চত্বরটা পুরো ঘুরে আরও কিছু সেলফি তুলে আমরা বেরিয়ে পড়লাম। পুজোর ডালার হিসেব মিটিয়ে রিকোয়েস্ট করলাম সব প্যাকেট করে দিতে, যেহেতু আমরা বাকি দিনটা অনেকটা ঘুরে কাটাবো। প্রায় সব জায়গাতেই এখন অনলাইন পেমেন্টের ব্যবস্থা করে দিয়েছে। অনলাইনের অপশন পেয়ে আমি তো খুশি, কারণ প্রায় সব খুচরোই আমার শেষ। ওখান থেকে বেরোলাম আর প্রায় 40-45 মিনিট মতন লাগলো রেস্টুরেন্ট পৌঁছতে। এলাম মধুবনে। আমি একটু নিয়ম বেশি মানি, তাই পুজো দিয়েছিলাম বলে আর শনিবার ছিল বলে ভেজ থালি নিয়েছিলাম, যেটার দাম ছিল 150 টাকা। সব থেকে বেস্ট পার্ট হলো এই রেস্টুরেন্টের আমিষ আইটেম বাদ দিয়ে ভেজের যে কোনো আইটেম আর রাইস আনলিমিটেড সার্ভ করা হয়। রান্না এবং হসপিটালিটি এখানে খুবই ভালো, শুধু ভাজাভুজিগুলোই বড্ড টেস্টলেস লাগছিল। বাকি বান্ধবীরা ফিশ থালি নিয়েছিল, যেটার দাম ছিল 175 টাকা। আমরা ফিক্স করলাম ডিরেক্টলি সোনাঝুরি হাট যাব আর সময় বাঁচলে কোপাই নদী। আমি এই প্রথম সোনাঝুরি হাট গেলাম আর সত্যি বলছি খুব খুব ভালো লেগেছে আমার। ঢোকার মুখেই ট্রাইবাল ফোক ডান্সের দলের মহিলারা আমাদের আহ্বান করলেন ওদের সঙ্গে নাচার জন্য, আর জয়েন করলাম। এত ভালো অনুভূতি হচ্ছিল ওদের সঙ্গে আনন্দে নাচতে পেরে, বলে বোঝানো মুশকিল। ওনাদের কিছু টাকা বকশিস দিয়ে আমরা হাটে ঢুকলাম। এত সুন্দর সুন্দর জুয়েলারিজ, পেন্টিং, শো পিসেস, ইউজ করার মতো নানা ধরনের সামগ্রী, আর সবচেয়ে বিশাল বড় এখানকার জামা কাপড়ের কালেকশন দেখে আমি তো মুগ্ধ। সুন্দর ছাপা প্রিন্টের কুর্তির দাম শুরু হয় 150 টাকা থেকে, আর ছেলেদের কুর্তা পাঞ্জাবি শুরু হয় 200 টাকা থেকে, আর শাড়ি শুরু হয় 300-350 টাকা থেকে। শনিবারের সোনাঝুরির হাট নাম করা, একবার হলে অবশ্যই ঘুরে যাবেন। সব দোকান ঘুরে ঘুরে দেখতে লাগলাম কালেকশন আর দাম মুখস্থ করার জন্য। ফাইনালি একজনের কাছে এসে থামলাম। এনার কাছে বেশ সুন্দর সুন্দর মেয়েদের টপস, কুর্তি আর কুর্তার কালেকশন, ম্যাক্সিমাম পিওর কটন আর কিছু কিছু অন্য ম্যাটেরিয়ালও ছিল। অনেক চয়েস করে 2টো কুর্তি নিলাম এখান থেকে, একটা আমার জন্য আর একটা মায়ের জন্য। দোকানদারও খুব পোলাইট, সুন্দর দরদাম করে নিলাম। বাবার জন্য 2টো কটন কুর্তা নিলাম, একটা সলিড কালার আর একটা মধুবনী প্রিন্টের। এরপর শাড়ি দেখতে লাগলাম আর এনার কাছে এসে দাঁড়ালাম, কারণ ওনার কালেকশন সত্যি দারুণ ছিল। আমি এখান থেকে নিলাম 2টো শাড়ি, একটা মধুবনী প্রিন্টের আর একটা 2 টোন টিস্যু ম্যাটেরিয়ালের। এই শাড়ি সেলারের নাম হলো শ্যামল সাহা। ওনার কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা সোনাঝুরি হাটে গেলে এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আর চাইলে কলকাতা থেকে অর্ডার করতে পারেন, উনি ডেলিভারি করেন। সূর্য ডুবে কখন অন্ধকার হয়ে সন্ধে 6:30 বেজে গেছে, কিন্তু মানুষের ভিড় এতটুকুও কমতে দেখলাম না। শপিং করে বেরোনোর পথে একটা একতারাও কিনে ফেললাম মাত্র 50 টাকায়, আর রওনা হলাম কোপাই নদীর উদ্দেশ্যে। গিয়ে দেখি না আছে চাঁদ, না আছে আলো, শুধুই গাড়ির হর্ন আর আলো আর ঘুটঘুটে অন্ধকারের মধ্যে লোকের লোকারণ্য। নদীর ধারে গিয়ে ভেতরে গীতিকা জেগে উঠলো যেন, আর খুব ইচ্ছে করলো প্রাণের ঠাকুর রবি গুরুর একটা গান ধরতে। চাঁদের হাসি আমার খুব পছন্দের একটা গান। চাঁদটা থাকলে জমে যেত ব্যাপারটা। রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে।
কিছুক্ষণ থেকে আমরা হোটেলে ফেরার জন্য রওনা হলাম। আমাদের শান্তিনিকেতন হোটেলে রান্নার ব্যবস্থা নেই, তাই দাদা বৌদির হোটেল থেকে ডিনার নিলাম, যেটা ফেরার পথেই পড়লো। একদম পকেট ফ্রেন্ডলি হোটেলে সুস্বাদু খাবার, আর এনারা হোটেলে ডেলিভারও করে দেন অর্ডার দিলে। অ্যাডভান্স কোনো পেমেন্ট বা ডেলিভারি চার্জও নেন না, আফটার ডেলিভারি পেমেন্ট নেন। মাত্র 40 টাকায় ডিনার সারলাম। ডিনার সেরে একটু আড্ডা মেরে ঘুমোতে গেলাম। এবার মাঝরাত থেকে শুরু হলো ভয়ানক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আর চলে গেল কারেন্ট। আর সব থেকে দুঃখের বিষয় ছিল যে এই হোটেলে জেনারেটরের কোনো ব্যবস্থা ছিল না। তো জেগেই ভোর করতে বাধ্য হলাম। এত গরমে আর ঘুম হলো না। ভোরবেলা উঠে বান্ধবী দেখলো ট্রেন টাইমিং প্রিপোন্ড হয়ে গেছে। বাকি প্যাকিং করেই দৌড় দিলাম প্রান্তিক স্টেশনের দিকে। বিশ্বভারতী ট্রেন ধরলাম 7টার, যেটার ভাড়া ছিল মাত্র 40 টাকা হাওড়া অবধি। হোটেল ওনারের সঙ্গে ডিসঅ্যাপয়েন্টমেন্ট শেয়ার করার পর উনি ভাড়াটা কনসিডার করলেন। বাজেটে ট্রিপ করতে ভালোই লাগে, কিন্তু কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। তাই একটাই কথা বলবো, সব দেখে শুনে তবেই বুকিং করবেন। শান্তিনিকেতন থেকে কি কি শপিং করলাম শেয়ার করলাম আপনাদের সবার সঙ্গে। ব্লগটা ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর নিউ হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।